যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হইয়া যাইতে পারে তারেক রহমান। ব্যাপক সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান তার দেহরক্ষীর গুলিতে দেহ ত্যাগ করেছেন, এমন রেকর্ড আছে, এমন ইতিহাস আছে। আপনারা জানেন ডেভিল ইউনূস ক্ষমতা দখল করে ইন্ডিমিনিটি চালু করে ৩৫০০ পুলিশ হত্যার বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিল। বিচার করা যাবে না সেই আইন সে অধ্যাদেশ জারি করলো। শুধুই তাই না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করলো সেই সকল জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে বাধ্য করলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হইয়া যাইতে পারে তারেক রহমান। ব্যাপক সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান তার দেহরক্ষীর গুলিতে দেহ ত্যাগ করেছেন, এমন রেকর্ড আছে, এমন ইতিহাস আছে। আপনারা জানেন ডেভিল ইউনূস ক্ষমতা দখল করে ইন্ডিমিনিটি চালু করে ৩৫০০ পুলিশ হত্যার বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিল। বিচার করা যাবে না সেই আইন সে অধ্যাদেশ জারি করলো। শুধুই তাই না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করলো সেই সকল জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে বাধ্য করলো। এখানেই ক্ষান্ত হয় না ডেভিল ইউনূসগণ, যাদের নির্দেশে সারা দেশব্যাপী ৫৬০টা থানা জ্বালাই দিয়া নির্মমভাবে গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করলো। সেই সকল নির্দেশদাতাদের পুলিশকে দিয়া স্যালুট দিতে বাধ্য করলো। পুলিশের মধ্যে অনেক ক্ষোভ, তারা দীর্ঘদিন যাবতই চাইতেছিল যে কোনোভাবেই হোক না কেন, সেরা ভেরা ভাবেই হোক, একটা নির্বাচন হয়ে যাক। সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসলে অন্ততপক্ষে আর যাই হোক না কেন তাদের এই প্রাপ্ত চাওয়াটুকু পূরণ হবে, যে পুলিশ হত্যার বিচারটা হবে। সেই আশায় তারা 18টা মাস অপেক্ষা করছে। আপনারা দেখছেন যে তারেক রহমান ক্ষমতায় আসার পরে তারা বলল প্রথমে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু এখন আবার ইনিয়ে বিনিয়ে লক্করে ছক্করে খাইয়ে যুক্তরাষ্ট্রের শুক্কুর শরবত পান করিয়ে তারা বলতেছে সেই কাজ সম্ভব না, পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া নাই। এটা বলতেছে, বলা হয় জঙ্গিরা নাকি ক্ষোভে পুলিশ হত্যা করছে। এখন ক্ষোভ থেকে পুলিশ যদি কায়দা মতো পাইয়া তারেকরে ঝাঁঝরা করে ফেলায়, মনে রাখবেন ভাইরা আমার, পুলিশ হত্যার বিচার কিন্তু হবেই হবে, আজকে না হোক কাল। ইতিহাস সাক্ষী, একেবারে হলফ করে লিখে রাখুন, পুলিশ হত্যার বিচার হবেই হবে, শতভাগ নিশ্চিত থাকুন। হয় একদিন আগে একদিন পরে, কিন্তু আমি হলফ করে বুকে হাত দিয়ে বলতে পারি, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে, তখনই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা হবে। এবং শুধুই পুলিশ হত্যা না, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা স্নাইপারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, সরকারি সম্পদ ধ্বংস করেছে, এর প্রতিটা জঙ্গিকেই নির্মমভাবে তাদের বিচার মুখোমুখি হতে হবে। সে যেই হোক না কেন, যত বড় হ্যাডমি হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে না। এটা সেই দেশ যে দেশে প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল। এটা সেই দেশ যে দেশে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছিল, মুখে জুতা দিয়ে অপমান করানো হয়েছিল। সুতরাং প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার থাইকা জঙ্গিরা এমন কোনো হ্যাডম না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করছে তারা এমন কোনো ব্যক্তি না যে তাদের বিচার করা যাবে না, তাদের বিচার হবে না। মনে রাখবেন, 30 বছরের অধিক পরে যাইয়াও কিন্তু বঙ্গবন্ধুর বিচার এই মাটিতে হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরে ইন্ডিমিনিটি চালু করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পতাকা দেওয়া হয়েছিল, তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানানো হয়েছিল, কিন্তু তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরও বিচার করা হয়েছে। শুধু আগামী দিনের পার্থক্য হবে এতটুকুই, বঙ্গবন্ধু হত্যাকারীদের, স্বাধীনতা বিরোধীদের বছরের পর বছরের ধরে জেলখানায় আটকে রেখে সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় দেওয়া খাবার খাইয়ে তাদের লালন পালন করা হয়েছে, তারপরে বিচার করা হয়েছে। কিন্তু আগামীর বিচার এত বছর বছর ধরে হবে না, আগামীর বিচার হবে খুব অল্প সময়ের মধ্যে, সেই বিচার কাজ নিশ্চিত করা হবে।
সরকারি খাওয়াইয়া বিচার করে বছর বছর পার করে দেবেন, এরপর আবার সরকার কখনো ঝামেলা হইয়া যাবে, সেই জঙ্গিগুলা বের হইয়া আবার আমার দেশ ধ্বংস করবে, আবার আমার রাষ্ট্র ধ্বংস করবে। সেই সুযোগ আগামীতে হবে না, সেই সুযোগ আগামীতে দেওয়া যাবে না, কোনোভাবেই হচ্ছে না, এটা নিশ্চিত থাকেন ভাইয়েরা আমার। আমি আমার পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা তিনি একটি বক্তব্য দিয়েছেন, আগামী 26শে মার্চ আমরা সবাই একসাথে উল্লাস করে বিজয় দিবস পালন করব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তার সামনে কবর খোঁড়াও হয়েছিল, কিন্তু সবকিছু বিজয় করে বিজয়ের বেশে বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধু। ঠিক তদ্রুপ ভাবে শেখের বেটি বাংলাদেশে এখন একমাত্র ব্যক্তি, তিনি বিশ্বের ভিতরে একমাত্র ব্যক্তি, সেই নেতা যিনি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে প্রতিবাদ করে তাদের কাছে কখনো মাথা নত করে নাই, তিনি শেখের বেটি। তিনিও ফাঁসির রায়কে সামনে নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে সর্বপ্রথম সকল জঙ্গিবাদ, সকল স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একে একে খুঁজে বের করে সকলের বিচার নিশ্চিত করা হবে। ভাইরা আমার, আপনারা যারা রয়েছেন আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায় স্বাধীনতা বিরোধীকে, পুলিশ হত্যাকারীকে, সমন্বয়ক নামক জঙ্গিকে, সেই সকল ব্যক্তিদের নামের তালিকা নোট করুন, প্রয়োজন হলে আমার ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। এখন থেকে তাদের তালিকা তৈরি করে রাখতে হবে, কেননা আমরা তো ওদের সময় দেব না, দৌড়দৌড়ি করার কোনো সুযোগ দেব না। আগেই বলে ফেলছি, মানচিত্রের মধ্যে একজন স্বাধীনতা বিরোধী, একজন রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবক বেঁচে থাকা অবধি আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং অল্প সময়ের মধ্যে ওদের বিচার কাজ আমরা নিশ্চিত করব এই জমিতে, এই ভূমিতে ইনশাআল্লাহ। তাই আমি বলতে পারি, যে যত বড় তালবাহানাই করেন না কেন, যেভাবেই ক্ষমতায় আসেন না কেন, ওই ক্ষমতা যেমন আপনার জন্য চিরস্থায়ী না, ওই ক্ষমতা নির্ধারণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশে কোন সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কতদিন ক্ষমতা চালাবে, সেটা নির্ধারণ করবে রাজপথে থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেটাই নির্ধারণ করবে ইনশাআল্লাহ। বিচার হইতেই হবে শতভাগ নিশ্চিত। প্রতিটা স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক এবং জুলাই জঙ্গির বিচার আমরা 100 গজ মাটির নিচে লুকাই থাকলে সেইখান থেকে খুঁজে বের করে তার বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা করতে গেলে জয় বাংলা আপনাদেরকে জয় বাংলা করে দেয়। আমি তো শেখ হাসিনার রাজ থেকে আবার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুরফুরে দিন আসতেছে। আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে, আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি, বুঝছেন না? আমি রাষ্ট্রিকা দেখতে পাচ্ছি। সরকার, উনি কি একটা সরকার হইলো? শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম, এখন কোনো ভালো নাই। জায়গায় জায়গায় চিন্তাবাজ ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না। শেখ হাসিনা একটাই দোষ, যে কেন মেট্রো রেল বানাইলো, কেন পদ্মা সেতু বানাইলো, কেন এত কিছু বানাইলো, এটাই হলো শেখ হাসিনার মেন দোষ। ঠিক আছে, আমি কোনো দল করি না, আমার দল হইলো আমার পেট দল, আমার পেট খালি দুনিয়া খালি, আমার কোনো দল নাই। এখন আপনি খারাপ আছেন না ভালো আছেন? আমি অনেক খারাপ আছি। গাড়ি চালাইলে ওই সামনে চলো, রাত্রে মুড়ি খাই, এইটা খাই, ওইটা খাই, কোনো নিরাপত্তা নাই। আমাদের কোনো নিরাপত্তা নেই, নারীদের কোনো নিরাপত্তা নাই। আমরা ভালো আছিলাম, এখন আমি ভালো নাই। আমি একজন ট্রাকের ড্রাইভার, আমার 4 দিন ধরে টিপ নেই। 5 আগস্ট আগে আমার টিপের কোনো অভাব ছিল, আমার কামা ছিল। এই দেশে যুদ্ধ করছে শেখ মুজিবুর রহমান, এখন নেতৃত্বে আমরা স্বাধীন পাইছি। আমরা বাংলাদেশ ভেতর 3 দিনে হ্যাঁ থাকবো না, কয়েকদিন থাকবে নাই, সারা পালায় মারা গেছে, কিন্তু আমাদের ক্ষতি করে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।